বন্ধুরা, শ্যাম্পুতে দুটি জিনিস মিশিয়ে ব্যবহার করে দেখো, তোমাদের চুল এত দ্রুত লম্বা হবে যে তোমরা সামলাতেই পারবে না। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা রেমেডি শেয়ার করব না যেটা তোমাদের চুলকে দ্রুত লম্বা করবে, চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করবে, চুল ঝরা পড়া বন্ধ করবে, চুলকে দ্রুত কিন্তু লম্বা ঘন কালো মজবুত সুন্দর করে দেবে। আর সেগুলো কিন্তু বাড়িতে থাকা জিনিসগুলোকে দিয়েই এক গাদা পয়সা খরচ না করে, দেখো পার্লারে গিয়ে আমরা যখন ট্রিটমেন্ট করি না তখন কিন্তু প্রচুর টাকা খরচ হয়, কিন্তু ঘরেই খুব সহজে কিন্তু তোমরা পার্লার ট্রিটমেন্টের মতো রেজাল্ট বাড়িতে নিয়ে আসতে পারো। আর তোমাদের চুল ধরো প্রচণ্ড পরিমাণে পড়ে যাচ্ছে, মাথাটা ফাঁকা হচ্ছে, কিংবা মাথায় ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, ড্যান্ড্রাফ রয়েছে, কিংবা চুলটা খুব রুক্ষ সুক্ষ হয়ে গেছে, আনম্যানেজেবল হয়ে গেছে, চুলটা একদম রাফ ড্রাই ড্যামেজ হয়ে গেছে, চুলটার মধ্যে কোনো শাইন নেই, তো এই সমস্ত সমস্যা দূর করে কিন্তু তোমাদের চুলকে একদম সিল্কি শাইনি ম্যানেজেবল করে তুলবে, একদম পার্লার ট্রিটমেন্টের মতো রেজাল্ট নিয়ে আসবে আজকের এই রেমেডিটা। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো বন্ধুরা, এর জন্য সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে 1 চামচ পরিমাণ চিনি। চিনি কিন্তু আমাদের স্ক্যাল্পকে ডিপ ক্লিন করতে সাহায্য করে। চিনির মধ্যে থাকে গ্লাইকলিক অ্যাসিড, যেটা আমাদের চুলকে চকচকে উজ্জ্বল করতে সাহায্য করে। আর মাথার মধ্যে স্ক্যাল্পের মধ্যে যে এক্সেসিভ অয়েলটা থাকে না সেটাকেও রিমুভ করতে সাহায্য করে। তো আমি দেখো এখানে চিনিটা না গুঁড়ো করে, মানে ক্রাশ করে একদম গুঁড়ো মিহি করে নিচ্ছি, যাতে খুব সহজেই এর মধ্যে যে জিনিসগুলো মেশাবো না সেগুলো সহজে মিশে যায়। আর আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি না, ছেলে মেয়ে টিনেজার সকলে ইউজ করতে পারবে খুব সহজে, কিন্তু এটা তোমরা খুব অল্প খরচে বানিয়ে নিতে পারবে। আর পার্লারে গিয়ে দামি দামি হেয়ার স্পা বা ট্রিটমেন্ট করলে চুলটা যেরকম সিল্কি শাইনি হয়ে যায় না, আজকের রেমেডিটা কিন্তু তোমাদের চুলকে ঠিক সেরকমই সিল্কি শাইনি করতে সাহায্য করবে। তো দেখো ভালোভাবে আমি একটা হামুলদিস্তার মধ্যে না এটাকে গুঁড়ো করে নিচ্ছি। চাইলে মিক্সিতে বা শিলনোড়ায় পাটায় বেটেও তোমরা চিনিটাকে গুঁড়ো করে নিতে পারো। তো দেখো 1 চামচ চিনিকে আমি কিন্তু গুঁড়িয়ে পাউডারের মতো করে নিয়েছি। এইবার এর মধ্যে প্রথম যে জিনিসটা অ্যাড করবো না সেটা হচ্ছে শ্যাম্পু। আমি এখানে ইউজ করছি 1 টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু, তার কারণ এটা খুব সহজে লোকাল মার্কেট বা অনলাইনে পাওয়া যায়। তবে তোমরা যে শ্যাম্পুটা ইউজ করো সেটা ব্যবহার করবে, এটা ইউজ করতে হবে এরকম কোনো কিন্তু কথা নয়, যার যেটা স্যুট করে সেটা ইউজ করবে। তো দেখো ভালোভাবে এবার শ্যাম্পুটা না আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর আজকের এই রেমেডিটা কিন্তু তোমাদের চুলের মধ্যে না ইনস্ট্যান্ট একটা চকচকে ভাব নিয়ে আসবে, চুলকে ডিপ ক্লিন করবে, আর তার পাশাপাশি কিন্তু চুলের মধ্যে একটা দারুণ সুন্দর শাইন নিয়ে চলে আসবে। ভালো করে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। এরপরে আমি যে জিনিসটা অ্যাড করছি সেটা হচ্ছে নারকেল তেল। আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ নারকেল তেল অ্যাড করছি। দেখবে আজকাল অনেকেরই না চুল খুব রুক্ষ সুক্ষ হয়ে যায়, ড্রাই ড্যামেজ হয়ে যায়, দুমুখো চুল হয়ে যায়, চুল ফেটে যায়, রুক্ষ সুক্ষ একদম ঝাড়ুর মতো হয়ে যায়, ভেঙে যায়। তো সেই সমস্ত সমস্যাকে কিন্তু নারকেল তেল দূর করতে সাহায্য করবে, আর চুলকে গোড়া থেকে মজবুত করবে, হেয়ার গ্রোথকেও কিন্তু নারকেল তেল বুস্ট করতে সাহায্য করে। নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী, স্ক্যাল্পকে নারিশ করে, আর চুলকে কিন্তু গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে। দেখো ভালো করে আমি এটা মিক্স করে নিলাম। এরপরে আমি এখানে যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। আমি এখানে মার্কেটের অ্যালোভেরা জেল ইউজ করছি, তোমরা চাইলে কিন্তু গাছের যে অ্যালোভেরা জেলটা আছে না, তোমাদের বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে তাহলে তার পাতার থেকে জেলটা নিয়েও কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারো। আমি এখানে 1 চামচের মতো অ্যালোভেরা জেল অ্যাড করছি। অ্যালোভেরা জেল কী করে, আমাদের চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে, চুলকে পুষ্টি যোগায় গোড়া থেকে, এবং স্ক্যাল্পে যে ইনফেকশন হয় কিংবা ধরো গুড়ি গুড়ি র্যাশ দানা হয়েছে, স্ক্যাল্পকে ঠান্ডা রাখে, তো সেই ধরনের প্রবলেমকেও কিন্তু দূর করতে সাহায্য করে। নেক্সট আমি এর মধ্যে যেটা অ্যাড করছি না সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। এটা হচ্ছে ইভিয়ন 400 ভিটামিন ই ক্যাপসুল, যেটা খুব সহজে তোমরা লোকাল ওষুধের দোকানে পেয়ে যাবে। এবার আমি এখানে 1খানা ভিটামিন ই ক্যাপসুল অয়েল এখানে অ্যাড করে দিচ্ছি। এটা কি করে, আমাদের চুলকে না ঝরে পড়ার হাত থেকে বাঁচায়, চুলকে গোড়া থেকে মজবুত করে, স্প্লিট এন্ডকে কমায়, রুক্ষ সুক্ষ ড্যামেজ চুলকে না রিপেয়ার করতে সাহায্য করে। খুব ভালো করে মিক্স করে নেবে, তাহলেই কিন্তু আমাদের ডিআইওয়াই হেয়ার গ্রোথ শ্যাম্পু একদম রেডি। এবার চলো দেখে নিই এটাকে কিভাবে তোমরা ব্যবহার করবে। এবার এটা দিয়ে যেদিন শ্যাম্পু করবে না, শ্যাম্পুটাকে ঠিক এইভাবে ডাইলিউট করে তোমরা ইউজ করবে। প্রথমে চুলটাকে একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে নেবে না, তারপরে এটাকে স্ক্যাল্পের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ মাসাজ করবে, তারপরে জল দিয়ে তোমরা এটাকে ধুয়ে নেবে। আর শ্যাম্পু কিন্তু রোজ ইউজ করবে না, সপ্তাহে 2 থেকে 3 দিন যেরকম তোমরা রুটিন ওয়াইজ ইউজ করো না ঠিক সেরকমই কিন্তু ব্যবহার করবে।
এইবার দেখো শ্যাম্পুটা দিয়ে ভালোভাবে স্ক্যাল্পের মধ্যে একটু মাসাজ দেবে যাতে স্ক্যাল্পটা ডিপ ক্লিন হতে পারে। স্ক্যাল্পের মধ্যে যে ড্যান্ড্রফ কিংবা ধরো ময়লা রয়েছে, তেলতেলে ভাব রয়েছে, সব একদম ভালোভাবে ক্লিন হয়ে যায়। আর শ্যাম্পু কিন্তু কখনো তোমরা ডাইরেক্ট ইউজ করবে না, ডাইলিউট করেই কিন্তু সবসময় ব্যবহার করবে। চায়ের লিকারে অথবা চাল ভেজানো জলে কিংবা মেথির জলে এই ধরনের ওয়াটারও কিন্তু ইউজ করতে পারো, সেটাও কিন্তু চুলের জন্য ভীষণ ভালো। তো দেখো ভালোভাবে এটাকে দিয়ে আমি শ্যাম্পু করে চুলটাকে ধুয়ে নিচ্ছি। আচ্ছা, চুলটা ধুয়ে নেওয়ার পর অ্যাপ্লাই করবে একটা কন্ডিশনার। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা DIY কন্ডিশনার, যেটা হেয়ার গ্রোথকেও বুস্ট করবে, চুলকে গোড়া থেকে মজবুত করবে। মার্কেটের তৈরি কন্ডিশনার দেখবে আমরা কিন্তু চুলের গোড়ায় অ্যাপ্লাই করতে পারি না, কারণ সেটা চুলের গোড়াকে ড্যামেজ করে। কিন্তু এই কন্ডিশনারটা কিন্তু তোমরা চুলের গোড়াতেও অ্যাপ্লাই করবে, আর চুল দ্রুত বৃদ্ধিও হবে, সিল্কি শাইনি ম্যানেজেবলও হবে। তো এর জন্য সবার প্রথমে অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি আমি 1 চামচ, তার মধ্যে দিয়েছি জাস্ট কয়েক ফোঁটা নারকেল তেল। অ্যালোভেরা জেল আমাদের চুলের জন্য কিন্তু ভীষণই উপকারী, চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে, ফ্রিজি রুক্ষ শুষ্ক চুলকে কিন্তু ম্যানেজেবল করতে সাহায্য করে। আর কোকোনাট অয়েলও কিন্তু আমাদের চুলের যে ড্রাইনেস বা রুক্ষতা থাকে না, সেটাকে দূর করতে সাহায্য করে। এইবার দেখো এর মধ্যে জাস্ট অল্প একটু আমি খাওয়ার জল এর মধ্যে মিশিয়ে নিলাম, একটু পাতলা করে নিলাম, যেহেতু অ্যালোভেরা জেলটা অনেকটা ঠিক, তো যাতে চুলের মধ্যে না খুব সহজে অ্যাপ্লাই করা যায়, সেই জন্য দেখো আমি এর মধ্যে একটু জল মিশিয়ে আমি ডাইলিউট করে নিচ্ছি। আর এর কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছ, একদম মার্কেটের তৈরি কিন্তু হেয়ার যে কন্ডিশনার পাওয়া যায় সেই রকমই হয়ে গেছে। আর এটাকে চাইলে কিন্তু তোমরা বানিয়ে স্টোর করে রাখতে পারো, তবে আমি সাজেস্ট করব বেশিক্ষণ তো সময় লাগে না, টাটকা টাটকা ইউজ করাই অনেক বেশি ভালো। তবে চাইলে কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারো, তবে সেক্ষেত্রে ফ্রিজে স্টোর করে রাখবে। আর ঠান্ডা ইউজ করবে না, রুম টেম্পারেচার এনে তারপরে কিন্তু ইউজ করবে। এবার দেখো চুলটা ভালো করে শ্যাম্পু করে ধুয়ে নেওয়ার পরে এই ভিজে চুলে কিন্তু ভালোভাবে এটা অ্যাপ্লাই করবে, একদম স্ক্যাল্প থেকে নিয়ে না চুলের লেন্থ পর্যন্ত খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে। এই কন্ডিশনারটা তোমাদের চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করবে, এই রুক্ষ সূক্ষ্ম যে ড্যামেজ চুলটা আছে না, সেটাকে রিপেয়ার করতে সাহায্য করবে, চুলকে একদম সিল্কি শাইনি ম্যানেজেবল করবে। দুমুখো চুল বা চুল ফেটে যাচ্ছে, চুল ভেঙে যাচ্ছে, সেই সমস্ত প্রবলেমকেও কিন্তু দূর করবে। দেখো ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপরে এটা মিনিমাম 10 মিনিট মতো রেখে দেবে, যাতে এই ন্যাচারাল কন্ডিশনারটা ভালোভাবে ওয়ার্ক করতে পারে। তারপরে জাস্ট জল দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নেবে, তারপরে কিন্তু আর শ্যাম্পু বা কোনো কিছু অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, জাস্ট জল দিয়ে তোমরা ধুয়ে নেবে। দেখতেই পাচ্ছ শ্যাম্পু করার পর যে রেজাল্ট এসছে, চুলটা কতটা সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে গেছে। আর এটা কিন্তু তোমাদের চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে এবং চুলকে গোড়া থেকে মজবুত করবে। আর আমি কিন্তু কোনো ড্রায়ার ইউজ করিনি, কারণ ড্রায়ার দিয়ে চুল শুকালে না চুলটা ড্রাই হয়ে যায়। চুলকে জাস্ট ন্যাচারালি ভালোভাবে পুছে হাওয়ায় শুকিয়ে নেবে, তাহলে কিন্তু হেয়ার ফল অনেক কম হবে। আর ভিজে চুল কিন্তু আঁচড়াবে না, চুল শুকনো হয়ে যাওয়ার পরে তারপরেই কিন্তু চুল আঁচড়াবে, কারণ ভিজে চুল আঁচড়ায় না অনেক বেশি চুল ঝরে। তো আর এই সময় না প্রচুর যে সিজনাল ফ্রুট সবজি যে পাওয়া যায় না, সেই খাবারগুলো তোমরা খাবে, প্রচুর পরিমাণে জল খাবে, সেটা কিন্তু ভেতর থেকে তোমাদের হেলথ আর চুল দুটোকেই কিন্তু ঠিক করতে সাহায্য করবে। আর জাঙ্ক ফুড, প্রচণ্ড তেলের অয়েলি খাবার, এগুলোকে একটু অ্যাভয়েড করো, তাহলে কিন্তু হেয়ার ফলও অনেক কম হবে, ওভারঅল হেলথও অনেক ভালো থাকবে। তো আজকের মতো এখানেই, ট্রাই করে দেখো রেমেডিটা, দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে।